আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ ৪। পাঠ ৩-এ আমরা দেখেছিলাম ৬ দফা আন্দোলন। তো পাঠ ৪-এর বিষয়টা হচ্ছে ঐতিহাসিক আগরতলার মামলা। তৎকালীন আইয়ুব সরকার ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থবিরোধী এক ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগ আনে। আসলে এই অভিযোগটা আনার কারণটাই ছিল যাতে ৬ দফা আন্দোলনকে কি করা যায়, নষ্ট করা যায়। প্রকৃতপক্ষে ৬ দফা আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এই মামলার মুখ্য উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নাম দিয়ে শেখ মুজিব সহ মোট ৩৫ জনেরকে আসামি করে একটি মামলা করেন। মামলায় বলা হয়, আসামিরা ভারতের যোগসাজশে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ ৩৫ জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালিদের ৬ দফা ও স্বাধিকার আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দিতে, নস্যাৎ একদম নষ্ট করে দিতে। কিন্তু শেষ পর্যন্ত মওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্ত করতে বাধ্য হয়। তো এর ফলেই ছাত্ররা তখন ৬ দফা আন্দোলনের পাশাপাশি আরেকটা দফা করেন, যে দফাটি দেওয়া হয় ১১ দফা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৬ দফা পাশাপাশি নতুন ১১ দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। ১১ দফার কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বিমা, বৃহৎ শিল্পের জাতীয়করণ, কৃষকের খাজনা ও করের হার হ্রাস, সকল রাজবন্দীর মুক্তি ও রাজনৈতিক মামলার প্রত্যাহার সহ বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করে। এই ছিল আমাদের আসলে পাঠ ৪-এর বিষয়।